হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যাদের মুখে ছোট ছোট লাল তিল এবং আঁচিল রয়েছে, আজকে তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তো কিভাবে লাল তিল এবং আঁচিল দূর করবেন আজকের এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি রসুন রয়েছে, আর আজকে এই রসুন দিয়েই আমি এই রেমেডিটি তৈরি করে দেখাবো, যা কিনা 100% রেজাল্ট দিবে। তো প্রথমে রসুনের কোয়াগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এই তো আমি এখানে রসুনের কোয়াগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি এখন রসুনের কোয়াগুলো একটি বাটিতে রেখে ভালোভাবে থেতলিয়ে নিব। আপনারা চাইলে পাটায় বেটে অথবা ব্লেন্ড করেও নিতে পারেন, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হবে সেটাই করবেন। মূলত রসুনগুলো খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো এই তো দেখুন, আমি এইভাবে রসুনগুলো পেস্ট তৈরি করে নিচ্ছি। এই তো রসুনটাকে আমি খুব ভালোভাবে থেতলিয়ে নিয়েছি। এখন অন্য একটি বাটিতে রসুনের পেস্টটা আমি সামান্য একটু নিয়ে নিব। এরপরে এখানে দিয়ে দিব বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার নয়। এখন বেকিং সোডা আর এই রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফেয়ার অ্যান্ড লাভলি। আমি এই ক্রিমটা দিচ্ছি বলে যে আপনাদের এই ক্রিমটাই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যে কোনো অ্যান্টিসেপটিক ক্রিম এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যাদের মুখে এই ছোট ছোট কালো কালো তিল রয়েছে, তো দেখতে কিন্তু খুবই খারাপ দেখা যায়। আমরা ভাবি যে কি ক্রিম ব্যবহার করব, এই নিয়ে একটা দুশ্চিন্তায় পড়ে যায়। তো আজকের এই রেমেডিটি ট্রাই করলে কিন্তু আপনারা নিমিষেই এই তিল থেকে মুক্তি পাবেন, এবং মুখের যে আঁচিল থাকবে সেটাও কিন্তু এই রেমেডিটি ব্যবহার করলে আপনার আঁচিলটা শুকিয়ে পড়ে যাবে। আর এই রসুনে এমন কিছু উপাদান থাকে যা কিনা তিল এবং আঁচিল তুলে দিতে সাহায্য করে খুবই চটজলদি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো আপনার মুখের যেখানে তিল বা আঁচিল রয়েছে শুধু সেখানে এটি লাগাবেন, অন্য স্থানে লাগানোর কোনো দরকার নাই। শুধুমাত্র তিল এবং আঁচিল রয়েছে শুধু সেখানেই অল্প পরিমাণে নিয়ে লাগিয়ে রাখবেন। মাত্র 10 মিনিট লাগিয়ে রাখবেন, এর বেশি নয়। তো এইভাবে লাগিয়ে রেখে 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিট পরে এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। আর এটা লাগানোর পূর্বে অবশ্যই মুখটাকে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।